আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। এখন আমরা নামাজ শেষ করে ছোট ভাই বিরাদার এবং বন্ধু বান্ধব মিলে ফটোশুট করছি। এখন আমরা বাসার দিকে যাব, যাওয়ার পরে কোথায় ঘুরতে যাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন। ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক। এখন আমরা যাচ্ছি আন্দারমানিক পদ্মার পাড়ে ঘুরতে। আজকে ঈদের দিন, স্পেশাল একটা দিন। এটা হলাম আমাদের বন্ধু এই যে রনির গাড়ি। অবশ্য নতুন গাড়ি হিসেবে নতুন গাড়ি আমাদের আজকে ট্রিট দিচ্ছে যে সবাইকে ঘুরাবে ঈদের দিন ইনশাআল্লাহ। তো আমাদের ভিডিওটা দেখতে থাকুন, তারপর দেখাবো কেমন লাগছে। আর এখানে একে একে সবাইকে পরিচয় করে দিব। এটা হচ্ছে আমার ভাগিনা শাকিল, এই যে আপেলের মতো চেহারা। তারপর আছে শেখ রনি। তারপর আছে কি ভালো গেলে বন্ধু আজিজুল হক মিলন। এই জায়গা আছে রুমন। হ্যালো। তো আমরা এখন যাচ্ছি হরিরামপুর পদ্মার পাড়ে। ঈদ মোবারক। এখন আমরা একে একে গাড়িতে উঠবো, তারপর পরবর্তী জিনিসগুলো শেয়ার করবো আপনাদের সাথে। ওটো ভাই, ঈদ মোবারক। সবাই উঠছে, এখন আমি উঠবো। সবসময় বাইকে ভিডিও করা হয়, আজকে মানে ফ্রেন্ডের গাড়িতে যাচ্ছি ঘুরতে। ইনশাল্লাহ আমার একদিন হবে এরকম একটা গাড়ি। ওকে, আমরা কত বছর পর মিলিত হলাম? অনেক, মোটামুটি প্রায় 12-13 বছর পর। 12-13 বছর। এক একজন এক এক পেশায় নিয়োজিত আমরা এখন। দীর্ঘ 12 বছর পর আমাদের বাল্যকালের যে বন্ধু, আমরা সকলে একসাথে সম্মিলিত হলাম ঈদ উপলক্ষে। তো ঈদ আমাদের কাছে এমন একটা মানে মিলিত হওয়ার উপলক্ষ, যেটাতে আমরা যে জায়গায় থাকুক আমাদের একটা উদ্দেশ্যই থাকে যে আমাদের সেই বাল্যকালে যে ফিলটা সেটাকে অনুধাবন করায়। সামনে আমার ভাগিনা আছে শাকিল, মজার কথা বলি। শাকিল একটু হাই দাও। হ্যালো। ড্রাইভার সাহেব গাড়ি চালানোর সময় কথা না বলাই ভালো, আপনারা বলেন, সমস্যা নাই। ঈদ তো কাটে দিছে এরা। ব্রেক করো। ঈদ তো করতেছে এরা। তোকে বাসা কোথায়? বাসা কোথায়? মানিকগঞ্জ জেলা হরিরামপুর বাসা। হরিরামপুর। সবার বাসা এক জায়গায়। ঈদ কেমন কাটতেছে? এখন কোথায় যাবে? এদিকে সারাদিন না? আচ্ছা, সাবধানেই করো। আচ্ছা, ভালো থাকা। টাটা দিয়ে দাও সবার একটা। ভাই আমার আইডি সার্চ দিয়ে ভাই, আমার ভিডিও ভাইরাল ভাই, গ্রামীণ কিচ্ছা বেলা। আচ্ছা, ভালো থাকা। এই যে এখন মনে হইতেছে ঈদ না? সেই ছোটবেলা ফিরে পাইছি। ওই টাইমে খেতাম টাইগার, এখন খেতেছি 20 টাকা না 30 টাকা না 35 টাকা। 35 টাকা। না 30 টাকা। টাইগার আমরা খেতাম 20 টাকা। হ্যাঁ 25 টাকা না 20 টাকা ছিল। 20 টাকা, এখন 35 টাকা। চুমুকে শান্তি। এরা আবার ভাগ করে খাইছে। শাকিল গো পরে এই যে ভাগ করে খাইছে অনেক। চুমুকে শান্তি। হ্যাঁ, ভাগই গেলাম। চুলুম হয়ে যায় আমাকে, মানে আনা একটা। এরা করছে কি, আমরা কিন্তু স্পিড 5টায় আনছি। 5টা আনার পরে সামনের দুজনে ভাগ করে খাইছে। স্পিড 60 থাকুন আর বাড়াবো না, এরকমই ঠিক আছে। আমাকে পাওয়ার কোনটা ঢুকাম? টাইম ধরে বাম দে। সোজা জামু সোজা নদী পাড়ে গাড়ি নিয়ে যাম। নদীর জায়গায় এটা পাতাল করে রাখতে পারো। গ্লাস লাগাই দাও তাহলে। এরকম আমাদের মনে হইতেছে না, কারণ কি বাইরের লোকজন ওরকম নাই। মনে ঘুরান যাবো তো পরাবার। যাবে জায়গা আছে, 2 মিনিট চলে গেছে রাস্তা। গ্লাস লাগাই দেন সবটি, এসি চালাই দিই। একবার সোজা একবার রানিং দিয়ে সোজা চলে যাবেন। এসি চালাই দিছি, কারণ ধুলাই তো ভইরা যাবে। নদীর বইতে নামাই দিও। তা দিও না, ধুলাই নিয়ে এসে। হরিরামপুরের সেই ঘাট, বামন ঘাট। হরিরামপুর ভাইঙ্গা নিল দারুণ পদ্মাতে। এনে হলে কি ড্রাইভার রেখে না? আমার আগে কথা, আমার গিটার আছে, গিটারটা নিয়ে যেতাম। আসলে গিটার আছে। ও আরে ভাই, মনটা বইরা গেল নদীটা দেখে। মানুষের মন যত খারাপ থাকুক,
নদীর পাড়ে আইলে আর মন খারাপ থাকে না। মানুষের মন হতে ওই যে এটাই না নদীর মতো বা সাগরের মতো। এখন আমরা গাড়ি পার্ক করবো, একটা নিচে নামাই দাও চরে। চড়ে নামান যাই তুমি না উঠে নিয়ে ততদিন না এই বিকালে আসলে ভালো হইতো। আমরা আসলে সময়টা ঠিক মতো কাজে লাগাতে পারলাম না, কারণ আমাদের আরেকটু পরে আসতে ভালো হইতো। একে নামবো সবে এখন। বাবা গো, রোদের তাপ আজকে। কই বসেরা কই নামছে? সেই ফিল না, সেই ফিল ও ঈদ নাকি না কি বুঝলাম না। এখন কি যে রোদের তাপ আজকে। হরিরামপুর উপজেলা প্রশাসন। এই জায়গায় উঠাও না, এই জায়গায় ছবি উঠাও, এই জায়গায় দাঁড়াও। আসো মাথা ধরে কি দেওয়া যাবে না? নিচে দাঁড়াও, নিচে দাঁড়াও, মাথা ধরে দেওয়া যাবে না হরিরামপুরে। মোবাইল তো দুটো টাকা রেখেছে। এই আসো রুমন, তুমি এটা সুন্দর হালকা ফটোশুট চলছে এখানে। উনি এত দূর রাইতে যাইতে তেল বাইরে দিব। মানুষ নাই, আমরা তো এই ঈদ তো শুধু আমরাই করতেছি মনে হয়। এখন এই পরিবেশটা দেখতেছেন না, বিকেল এসে দেখবেন উল্টে বিকেলে, হ্যাঁ। মানে মানুষ জায়গা দেখেন আমরা এই নদীতে সাঁতার কাটতাম না। বিকেলে আবার আলাদা একটা ভিডিও করব, দেখবেন তখন আবার মানুষের অবস্থা কি। দেখেন অবস্থা, বন্ধু আমার একটা কিছু ওরে অবস্থা রে, খালি আর আপনি তো জানেন আমরা ছাড়া এই জায়গা আর কেউ নাই, ওটা আমার দোকানদাররাও নাই। পাইছিলাম রাস্তায় তাই নাকি আমার এক মাস রোজা রাখার পরে মানুষ ক্লান্ত হয়ে গেছে, যে কারণে আজকে এখনো বের হয় নাই। হয়তো বা বিকালের দিকে বের হবে, আমরা তখন আসতে পারবো কিনা জানি না, কিন্তু চেষ্টা করবো আসার জন্য। চেষ্টা করি ছুটি রাখবো না। ছবি কিন্তু পার পিস 10 টাকা করে। ও এই যে ছবি পার পিস 10 টাকা। অবশ্যই 50 টাকা আপনি দিন। আমরা এখানে আসার পরে এই ছোট ভাইদের সাথে দেখা হয়েছে, এই ছোট ভাইরা আসছে, এখন ওদের সাথে একটু কথা বলবো। ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের ঈদ কেমন কাটতেছে? ভালো, আলহামদুলিল্লাহ। তোমরা কি আজকে আগে চলে আসছো না একটু দেরি করছো? একটু দেরি হয়ে গেছে। দেরি করছো? ইসিরে, সব মানুষ ঘুরে বাড়ি চলে গেছে মনে হয়। কয়জন আসছো তোমরা? তোমাদের বাসা কোথায়? বংখুরি। বংখুরি। এই যে এখানে হিরো আড়ালে চলে গেছে। হিরো কোথায়? হিরো বাজি নিয়ে আসছে। আচ্ছা গুরু ভাই, আসলে গাড়ি থেকে নামছিলাম, অনেক গরম বাহিরে, যে কারণে আমার গাড়িতে ওঠা হয়েছে। দেখেন কি সুন্দর ভিউ, খুব সুন্দর একটা ভিউ, খুবই সুন্দর, অসাধারণ। এটা আমার ভাগ্নে আছে, মোবাইল নিয়ে ব্যস্ত, ভিডিও করা নিয়ে। এলাকা পর্যবেক্ষণে আসছি, কি করা যায় ওই এলাকা নিয়ে একটু চিন্তা ভাবনা করতেছি আমরা। বন্ধু এলাম গাড়ি নিয়ে এসে দেখার জন্য, ঈদ কেমন কাটছে মানুষের সেটা জানার জন্য। এখন আমি আছি বালিটেক ব্রিজে। দুপুর এবং বিকালের দৃশ্যটা কিন্তু সম্পূর্ণ আলাদা, কারণ দুপুরে মানুষজন কিছুই ছিল না, বিকেল হওয়ার সাথে সাথে এখানে হাজার হাজার মানুষের ঘোরাফেরা চলছে। আমি এখন আছি মানিকগঞ্জ সদরের বালিটেক ব্রিজে, যেখানে হাজার হাজার মানুষ ঈদের আনন্দ উপভোগ করতে এসেছে। চারপাশে কত মানুষের ভিড়, কত সুন্দর দৃশ্য। ব্রিজের দুই পাশে তাকালে দেখা যাচ্ছে ছোট বড় পরিবার পরিজন সবাই এসেছে ঘুরতে। অনেকে এখানে সেলফি তুলছে, কেউ কেউ নৌকা ভ্রমণ করছে, ঈদের আমেজ পুরোপুরি উপভোগ করছে বালিটেক ব্রিজে। এখানে বিভিন্ন স্ট্রিট ফুডের দোকানও বসেছে, ফুচকা, চটপটি, আইসক্রিম, আসলে জমজমাট একটা পরিবেশ। আমাদের ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক সবাইকে।